হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রত্না কিচেন ফুড কুকিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের কাছে দই পটল রেসিপি শেয়ার করতে চলে এসেছি। চলো তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি পটলগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি, বিনিয়ে নিয়েছি, আর মধ্যে একটু চিড়ে দিয়েছি, দেখো। এবার এখানে আমি একটা মশলা নিয়ে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা আর জিরার পেস্ট নিয়ে নিয়েছি। আর এখানে কাজু নিয়ে নিয়েছি আর পোস্ত। এটাকে ভিজিয়ে রেখে দেবো আমি কিছুক্ষণ, 15 মিনিট ভিজিয়ে রেখে দেব। আর এখানে আর একটা মশলা তৈরি করে নিব বাটিতে। এখানে আমি নিয়ে নিলাম ধনিয়া পাউডার, জিরা পাউডার, হলুদ অল্প নিয়েছি, আর কাশ্মীরি লাল মির্চ পাউডার কালারের জন্য, অল্প গোলমরিচ। এবার সবগুলোকে জল দিয়ে একটু গুলে রেখে দেব মশলাটাকে। যারা যারা আমার ভিডিওটা দেখছো একটা করে লাইক করে দিও। এবার আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে দিয়ে দিব। অল্প হলুদ পাউডার আর লবণ দিয়ে দিব, দিয়ে ভালো করে পটলগুলোকে ভেজে নিব। আর এখানে যে আমি কাজু আর পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম সেটার পেস্ট বানিয়ে নিয়েছি, তাতে 2 চামচ দই দিয়ে দিব, দিয়ে আর একবার মিক্সিটাকে চালিয়ে নিব, মিক্সি জারটাকে। দেখো রেডি হয়ে গেছে। এবার আমি মশলাটাকে সাইডে রেখে দিব। এদিকে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে ভালো মতন। এবার তুলে রেখে দিব পটলগুলোকে। আমি ওই তেলে দিয়ে দিয়েছি একটা শুকনো মরিচ, 2টো ছোট এলাচ আর একটা কাঠ, আর দিয়েছি অল্প কালো জিরা। এবার যে আদা, লঙ্কা আর জিরার পেস্টটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম, একটু ফ্রাই করে নিব। ফ্রাই করা হয়ে গেছে। আর আমি যে বাটিতে মশলাটার ঘোল বানিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিব। একটু জল দিয়ে দিব বাটিটাকে ধুয়ে। ভালো করে মশলাটাকে ভেজে নিব, দিয়ে পটলগুলোকে দিয়ে দিব, ভালোভাবে মিক্স করে নিব পটলগুলোর সাথে মশলাটা। এবার যে কাজু পোস্তর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। কাজু, পোস্ত আর দই ছিল। এবার আবারও ভালোভাবে মিক্স করে নিব, মাখিয়ে নিব। এবার কিছুক্ষণ ঢেকে রেখে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি 5 মিনিট মতন ঢেকে রেখে দিয়েছিলাম।
পরিমাণ মতন লবণ দিয়ে দিব, আর চিনি দিয়ে দিলাম অল্প সামান্য। এবার জল দিয়ে দিয়েছি, এবার আবারও ভালো করে মাখিয়ে নিব। এবার ঢেকে রেখে দিব। আবার এই দই পটল রেসিপিটা ভাত, রুটি, পোলাও সবার সাথে খুব সুন্দর দারুণ লাগে খেতে। এবার আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিব, 3টে কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিয়েছি, আর গোলমরিচ পাউডার দিয়ে দিলাম অল্প, আর হচ্ছে গরম মশলা পাউডার দিয়েছি। এবার লাস্টে আমি 1 চামচ ঘি দিয়ে দিব। তাহলে আজকের রেসিপিটা আমার কমপ্লিট হয়ে যাবে। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে ঢেকে রেখে দিব 5 মিনিট। দেখো আজকের রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে, দই পটল রেসিপি। তোমাদের কেমন লেগেছে? আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে।